এডুকেশন নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আলোচনার টপিক হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে পিজি কোর্স করানো হয়, সেই পিজি কোর্সে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। এবং আজকে শুধুমাত্র আর্টসের সাবজেক্ট নিয়ে আলোচনা করব, কারণ সায়েন্সের সাবজেক্টটা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। কারণ সায়েন্সের সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন আর আর্টসের সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। তার দরুন আমরা কিন্তু শুধুমাত্র আর্টসের সাবজেক্টটা নিয়ে আজকে ভিডিও করেছি, মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। ওকে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আমরা এই মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে 7টা সাবজেক্টকে ইনক্লুড করেছি। কি কি না, যে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এই 7টা সাবজেক্ট ইনক্লুড করেছি, এবং এই 7টা সাবজেক্টই তোমরা যদি সিলেবাসগুলোকে একটু যদি দেখো, তাহলে সেখানে কিন্তু দেখবো এই 7টা সাবজেক্টের পেপার, কিন্তু পেপারের সংখ্যা কটা রয়েছে না, 8টা পেপার কিন্তু তোমাদের রয়েছে টোটাল টু ইয়ার্সে। অর্থাৎ ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মিলে তোমাদের কিন্তু টোটাল 8টা পেপার পড়তে হচ্ছে। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে তোমাদের 4টে পেপার, আর সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে বাকি 4টে পেপার, 5, 6, 7, 8, এইভাবে কিন্তু তোমাদের আহ, 2 বছরের যে কোর্সটাকে সেটাকে কিন্তু ডিভাইড করা হয়েছে। হুম, এবার আসি আমরা মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে। এখানে যে 7টা সাবজেক্ট রয়েছে, সেই 7টা সাবজেক্টের যে 8টা পেপার, এই 8টা পেপারের মধ্যে কি দেখা যাচ্ছে না, কিছু কিছু পেপার রয়েছে, কিছু কিছু পেপারগুলোকে যেমন মডিউল 1 এবং মডিউল 2 করে কোশ্চেন প্যাটার্ন হয়ে থাকে। আবার কিছু কিছু পেপারের ক্ষেত্রে কি দেখা যায় না, গ্রুপ ওয়াইজ বা সেকশন ওয়াইজ কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্ন দেখা যায়। তো আমরা মডেল 1টা যদি দেখি, তো ধরো এডুকেশন সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি। ধরো এডুকেশন সাবজেক্টের পেপার 1, এই পেপার 1-এ দেখা গেল কি না, মডেল 1 মডেল 2 এই দুটো ভাগে ভাগ করা হয়েছে 100 নম্বরকে। কীভাবে? তাহলে মডেল 1-এ তোমাদের একটা 18 নম্বরে একটা কোশ্চেন করতে হচ্ছে, 12 নম্বরে তোমাদের দুটো কোশ্চেন করতে হচ্ছে, এবং 4 নম্বরে দুটো। এখানে টোটাল তাহলে কত হচ্ছে, 50 মার্ক হচ্ছে। সেম একই রকমভাবে কিন্তু তোমাদের মডেল 2তেও 18 নম্বরের একটা কোশ্চেন, 12 নম্বরে দুটো কোশ্চেন, এবং 4 নম্বরে দুটো কোশ্চেন করতে হচ্ছে। এবং সেক্ষেত্রেও কিন্তু এটার মডেল 2 এর মার্কস কত হচ্ছে, 50। তাহলে দেখা যাবে তাহলে এডুকেশনের পেপার 1-এর টোটাল মার্ক কত হচ্ছে, তাহলে মডিউল 1-এ 50, মডিউল 2-এ 50, টোটাল হচ্ছে তাহলে 100 মার্ক। আবার দেখা যাচ্ছে কিনা এডুকেশনের ক্ষেত্রেই পেপার ধরো 3-র ক্ষেত্রে, পেপার 3-তে কি মডিউল 1 মডিউল 2 করে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে না, সেখানে আবার কীরকম হচ্ছে না, গ্রুপ বা সেকশন ওয়াইজ হচ্ছে। সেখানে কী রকম না, গ্রুপ এতে 18 নম্বরে দুটো কোশ্চেন করতে হচ্ছে, গ্রুপ বিতে 12 নম্বরে 3টা কোশ্চেন করতে হচ্ছে, আবার গ্রুপ সিতে 7 নম্বরে 4টে কোশ্চেন করতে হচ্ছে। এইভাবে কিন্তু টোটাল 100 নম্বর হচ্ছে। এবং এটা শুধুমাত্র এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে না, কিন্তু এটা কিন্তু তোমাদের বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের এই 7টা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এটা হয়ে থাকছে। তার জন্য কিন্তু আমি এরকম 2 রকমভাবে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা করেছি, একটা মডেল ওয়াইজ ভাগ করেছি আর একটা সেকশন ওয়াইজ বা গ্রুপ ওয়াইজ ভাগ করেছি। ঠিক আছে? এবং আবার দেখা যাচ্ছে না বাই বেঙ্গলির ক্ষেত্রে, যেন পরপর ফার্স্ট ইয়ারের যে 4টে পেপার হচ্ছে, সেই 4টি পেপারের মধ্যে তোমাদের মডেল ওয়াইজ করে কোশ্চেন হচ্ছে। ঠিক আছে? আবার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে দেখা গেল দুটো পেপারে মডেল ওয়াইজ কোশ্চেন হলো, আবার বাকি দুটো পেপারে সেকশন বা গ্রুপ ওয়াইজ রয়েছে। এবং এটা কিন্তু নির্ভর করে তোমাদের যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, যে সিলেবাসটা প্রোভাইড করেছে, সেই সিলেবাসটা কীভাবে রয়েছে সেটার কিন্তু ডিপেন্ড করে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা, সেটার উপর কিন্তু ডিপেন্ড থাকছে। কীরকম না, ধরো আমি এডুকেশনের সিলেবাসটাকে যদি একটু খুলি, তো সেখানে আমরা কী দেখতে পাচ্ছি, এডুকেশন সিলেবাসটাকে খুললে দেখা যাচ্ছে না, যে ধরো ফার্স্টে তোমাদের বললাম কি 4টে পেপার পড়তে হচ্ছে। সেই পার্ট 1 ফার্স্ট ইয়ারে দেখো তোমাদের প্রথমে কি পেপার 1 রয়েছে, পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4, 4টে পেপার রয়েছে। কিন্তু দেখো এখানে কিন্তু তোমাদের এই পেপার 1টা কিন্তু দুটো মডিউলে ভাগ করেছে, মডিউল 1 মডিউল 2। আবার পেপার 2 এর ক্ষেত্রে কি না, মডেল 3 মডেল 1 মডেল 2 এইভাবে ভাগ করেছে। আবার পেপার 3-তেও সেম, মডেল 1 2। আবার 4 এর ক্ষেত্রেও সেম কিন্তু ভাগ করেছে। তাহলে যখন সিলেবাসের মধ্যে তোমার যেহেতু এই মডেল 1 2 করে কিন্তু ভাগ করা হয়েছে, তার জন্য কিন্তু তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটাও কিন্তু এই মডেল 1 মডেল 2 করে হয়ে থাকে। কিন্তু এখানে আর একটু বলে রাখার বিষয় আছে, যে ধরো এই সোশ্যোলজি ফাউন্ডেশন অফ এডুকেশন, এই যে এই পেপারটা রয়েছে 3 নম্বর পেপার, বা এই পেপার সেকেন্ড ইয়ারের যে পেপারটা রয়েছে যেমন কি বা এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এই যে এই পেপারগুলো রয়েছে, এইগুলোতে কিন্তু কখনো কখনো দেখা যায় না মডেল ওয়াইজ করে কিন্তু কোশ্চেন হয় না। সেখানে কীরকম হচ্ছে না, এই গ্রুপ ওয়াইজ করে কিন্তু কোশ্চেন হয়ে থাকছে। তো তার দরুনই কিন্তু আমরা দুরকম কোশ্চেন প্যাটার্নটাকে আমরা তুলে ধরেছি, যাতে তোমাদের কিন্তু সুবিধা হয়। তো তোমাদেরকে বলবো তোমরা জাস্ট একবার দুটোকেই ফলো করে রেখো। ঠিক আছে? এখানে যে দুটো কোশ্চেন প্যাটার্ন দেওয়া রয়েছে সেইভাবে তোমরা ফলো করে রাখবা, দুটোকেই ফলো রাখো। এবং কোশ্চেন ইউনিভার্সিটি এখন যেভাবে করছে সেভাবেই তোমরা তো পরীক্ষা দিবে অবশ্যই। এবং তার সাথে তোমাদের বলে রাখো, তোমরা কিন্তু সিলেবাসটাকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে। ঠিক আছে? আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এই যে 7টি যে সাবজেক্ট রয়েছে, এই 7টি সাবজেক্টের কিন্তু পিডিএফ, সিলেবাসের পিডিএফ এর লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে যার যেটা সাবজেক্ট রয়েছে তোমরা সেটা কিন্তু ডাউনলোড করে নিজের কাছে সংগ্রহ করে রাখো। ঠিক আছে? এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তোমাদের পরীক্ষা হয়তো সামনের নেক্সট মান্থ থেকে কিন্তু শুরু হয়ে যাবে।
তো আজকের ভিডিওটা আমরা এই মার্ক ডিস্ট্রিবিউশন নিয়েই করলাম। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, এবং পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা কিন্তু নেতাজির যে পিজি কোর্সে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব, যেহেতু পরীক্ষা আসন্ন সেই কথা রেখে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব হেল্পফুল হয়েছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটি নেক্সট ভিডিওতে।